প্রিয় শিক্ষার্থী, ৬ নম্বরে ক নম্বর সমস্যা এবারে আমরা সমাধান করব। এখানে বিয়োগ করতে বলছে। এখানে ২ টা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে। একটা হচ্ছে ৮ এর ৩ আর একটা হচ্ছে ৭ এর ১। এই ২ টা বিয়োগ করলে ফলাফল কি আসবে সেটা আমাদের বের তো সমাধান করার জন্য আমরা যে কাজটা করব, এই ভগ্নাংশ সংখ্যা সমাধান করার জন্য বরাবরের মতো আমরা কি করব? লসাগু করব। দেখেন ধরে মনে করেন এটা লিখে নিলাম। এখন এখানে নিচে আছে ৮, এখানে আছে ৭। এই ৮ এবং ৭ এর আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। তো একটা জিনিস চিন্তা করবেন যে, যে সংখ্যা দেওয়া থাকবে, আমরা জানি নিচের সংখ্যাটার নাম হচ্ছে আমাদের হর, ভগ্নাংশের, আর উপরের সংখ্যাটার নাম হচ্ছে কি? ল। তো এই যে হর যেগুলো দেওয়া থাকবে, এই হরগুলো যদি আমাদের কমপক্ষে ২ টা, আচ্ছা এখানে ২ টা হর দেওয়া আছে, আমরা ২ টা নিয়ে আলোচনা করতেছি। হর ২ টা যদি এমন কোনো সংখ্যা, স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে ভাগ করতে হবে। ২ টায় ভাগ যায়। সেটা ১ বাদ দিয়ে। ১ দিয়ে পৃথিবীর সব সংখ্যাকে ভাগ করা যায়। ১ ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ২ টাকেই ভাগ করা যায়, তাহলে সংখ্যা দিয়ে ভাগ করবো। আর যদি ভাগ করা না যায়, তাহলে সেক্ষেত্রে সংখ্যা দিয়ে সরাসরি গুণ করে দেবো। আপনারা কি চিন্তা করতে পারেন ১ বাদে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে ৮ কেও ভাগ করা যাবে, ৭ কেও ভাগ করা যাবে? না, নেই। এরকম কোনো সংখ্যা নেই। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের উপায় হচ্ছে সংখ্যা দিয়ে সরাসরি গুণ করে দেওয়া। তো এখানে ৮ আর ৭ আমরা যদি সরাসরি গুণ করি, তাহলে ফলাফল কত পাবো? ফলাফল পাবো ৭ ৮ এ ৫৬। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখবো ৫৬। লিখলাম। এখন কি করব? এটা হচ্ছে যে প্রথম কাজ, লসাগু করা হইলো। হুম? ওকে। দ্বিতীয় কাজ হচ্ছে যে, এই যে এখানে হর আছে, এই হরটা দ্বারা এই লসাগুটাকে ভাগ করব। তো এখানে ৮ আছে। ৮ দিয়ে যদি এর ৫৬ কে আমরা ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো? ৮ দিয়ে ৫৬ কে ভাগ করলে আমরা পাবো, দেখেন ৮ ভাগ ৫৬। তাহলে আমরা যদি ৭ এর নামতা করি, তাহলে ৭ ৮ ৫৬। তাহলে ৭ ৮ ৫৬। ঠিক আছে? অথবা এই ৮ আর ৭ গুণ করে ৫৬ পেয়েছি, তার মানে ৮ দিয়ে ৫৬ কে ভাগ করলে ভাগফল পাবো ৭। এভাবেও মনে রাখতে পারেন। ওকে? অনেকভাবে মনে রাখা যায়। এখন ভাগফল কত পাইলাম? ৭। ওই ভাগফল আর এই যে উপরে যে লব আছে ৩, এই ৩ গুণ করতে হবে। তাহলে ৩ গুণন ৭, তারপরে হচ্ছে বিয়োগ। এবারে এখানে কি আছে? ৭। এবার এই ৭ দ্বারা আবার এই ৫৬ কে ভাগ করব। এখানে ৮ দ্বারা করছিলাম, এবার ৭ দ্বারা। তাহলে ৭ দ্বারা যদি ৫৬ কে ভাগ করি, ভাগফল কত পাবো? ভাগফল এই ৮ পাবো। এদের ভাগ করলে, মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল এটা পাবো, আর এটা দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল এটা পাবো। ঠিক আছে? ওকে। এবার তাহলে কত হচ্ছে? ৮। এবার এই ৮ আর ১ গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? ১ গুণন ৮ লিখি। ওকে। এবার আসেন, ৩ এর সাথে গুণ করেছি, ৩ সাথে ২১ মাইনাস ৮ একে ৮ আর নিচে আছে ৫৬। ওকে। এবার আসেন আমরা কি করবো? মাইনাস করে দেবো। তাহলে ২১ থেকে ৮ মাইনাস করে দেন, কত হবে? ২১ থেকে যদি আমরা ৮ বাদ দিই, তাহলে এখানে থাকে আমাদের ৮ বাদ দিলে এমনিতে ১২, এখানে থাকতেছে ১৩। ঠিক আছে? ওকে, ১৩ আর এবং থাকতেছে আমাদের ৫৬। তার মানে আমাদের নির্ণয় বিয়োগফল হচ্ছে ৫৬। লিখে নেবেন। অতএব নির্ণয় বিয়োগফল ১৩ ভাগ ৫৬ বা ৫৬ ১৩, এভাবে লিখে নেবেন। এবারে আসেন আমরা খ নম্বর সমস্যার সমাধান দেখি। খ নম্বরে আমাদের যে ভগ্নাংশ বেরিয়ে আছে, এগুলোকে আমরা কি বলি? মিশ্র ভগ্নাংশ বলি, তাই না? তো এখানে আমাদের অতিরিক্ত যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কিভাবে রূপান্তর করি? এখানে একটু বিস্তারিত লিখতেছি। হ্যাঁ, দেখেন এখানে আমাদের ১৫ তো নিচে থাকবেই। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের নিয়ম কি? নিয়মটা হচ্ছে যে এই সামনের সংখ্যা যে থাকবে, সেটা তার সাথে কি করতে হবে? নিচের সংখ্যাটা গুণ করতে হবে। গুণ করার পরে গুণ করার সাথে কি করতে হবে? আমাদের উপরের যে লব আছে, লবটা যোগ করে দিতে হবে। এই, তাই না? তারপরে মাইনাস। ঠিক একইভাবে এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা কি করব? অপ্রকৃতিতে রূপান্তর করবো। তার জন্য কি সামনের সংখ্যা আর নিচের সংখ্যা গুণ, তার সাথে যোগ আছে উপরের সংখ্যা, অর্থাৎ লব। ওকে। তাহলে এখানে দেখেন ৮ আর ৫ আমাদের গুণ করতে হবে, আর তার সাথে হচ্ছে ৪ যোগ করতে হবে। তো দেখেন আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নিই, এখানে ৮ গুণন ১৫, তাহলে কত আসতেছে? ১২০। ১২০ এর সাথে আমাদের
তার যোগ করলে কত হচ্ছে? 124। তাহলে 124 ভাগ হচ্ছে নিচে কত? 15 বিয়োগ এখানে 7 আর 45 আমরা গুণ করবো, তার সাথে 13 যোগ করবো। তাহলে 7 গুণন 45 তার 315 তার সাথে যোগ হচ্ছে 13, তাহলে কত আসতেছে? 328। ওকে, তাহলে 328 নিচে হচ্ছে 45। ওকে, অপ্রকৃতকে মানে মিশ্রকে অপ্রকৃত রূপান্তরের কাজ শেষ। এবার আমাদের কি করবো? এবার আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু এখানে হর কত? এখানে হর হচ্ছে আমাদের 15, এখানে হর হচ্ছে 45। তাহলে 15 আর 45কে আমরা সুন্দর করে লিখি। তাহলে দেখেন কি দিয়ে ভাগ যাবে? 2 দ্বারা যাবে না, এককের ঘরে কোনো জোড় সংখ্যা নেই 2 দ্বারা যাবে। 3 দ্বারা দেখেন, এখানে 5 একে 6, এখানে 4 আর 5 9, 2টাকে 3 দ্বারা ভাগ সম্ভব। তো 3 দ্বারা দেন, তাহলে 3 5 15, আর এখানে 3 একে 3, 3 5 15, তাহলে হলো কত? 5। এবার কত দ্বারা যাবে? 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা যাবে না, 4 দ্বারা, 3 দ্বারা শুধু এটাকে যাবে, এটাকে যাবে না, আমাদেরকে 2টায় যাইতে হবে, এরকম তো হয়ে যাবে, তাই না? তাহলে 4 দ্বারা যাবে না, 5 দ্বারা যাবে, তাহলে 5 একে 5, 3 5 15, তাহলে 3 আসতেছে। তাহলে কত আসতেছে? এখানে পিং, এখানে 5, এখানে 1, এখানে 3, তাহলে সবগুলো যদি গুণ করি 3 5 15, 3 15 45, তার মানে এই লসাগু আসতেছে আমাদের কত? 45। ওকে, এবার 15 দ্বারা 45কে ভাগ করলে কত পাবে? 3 15 45, তার মানে ভাগফল হচ্ছে 15। এবার এই 15 আর এখানকার 124 দুটোই গুণ, তাহলে 15 গুণন 124 বিয়োগ এদিকে হচ্ছে 45, এখানে 45, তাহলে হচ্ছে 328 গুণন হচ্ছে 1। 45 দিয়ে 45কে ভাগ করলে ভাগফল 1, এই যে এই উপরে লব আর একটা গুণ। ওকে, তাহলে এবার এখানে কত? 15 আর 124 গুণ, তাহলে ফলাফল কত আসতেছে? 15 গুণন 124, তাহলে আসতেছে কত? আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে যে এখানে 15 দ্বারা 45কে ভাগ করলে তো ভাগফল আমরা 3 পাবো, এখানে আমরা 15 লিখছি। ওকে, তাহলে 3 দ্বারা 124কে গুণ। তাহলে আমরা বলতে বলতেই তাহলে কি আমাদের এটা সব পড়ে গেছে 3 গুণ 124, ফলাফল আসতেছে 372। ওকে, তাহলে 372 বিয়োগ হচ্ছে 328 আর নিচে 45। ওকে, আমরা সাইডে লিখতেছি। তাহলে 372 থেকে যদি আমরা 328 মাইনাস করে দিই তাহলে কত পাবো? 372 মাইনাস 328, তাহলে আসতেছে 44। 44 আর নিচে হচ্ছে আমাদের 45। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই অ্যান্সার বা নিয়মীয় বিয়োগফল এত লিখবেন, যে যেভাবে উপস্থাপন করতে পারেন করিয়ে। ওকে, তো এই নাম্বার এইভাবে আপনাদের খ নম্বর সমস্যার সমাধান করতে হবে। এবারে আমরা দেখব গ নম্বর সমস্যার সমাধান। গ নম্বরে আমাদের দেওয়া আছে কি? 20 মাইনাস 9 সমস্ত 20 ভাগ 21। তো এটাকে আমাদের প্রথমে কি করতে হবে? মিশ্রটাকে প্রথমে অপ্রকৃতে রূপান্তর করতে হবে। ওকে, আসেন আমরা আগে মিশ্রকে অপ্রকৃত বানাই। এর জন্য কি করতে হবে? নিচের সংখ্যা আর উপরের সংখ্যা গুণ। তাহলে 9 গুণন 21 যোগ হচ্ছে কত? 20 আর নিচে আছে 21। ওকে, তাহলে 20 বিয়োগ 9 আর 21 গুণ করলে আছে 9 একে 9, 9 18, 89 যোগ হচ্ছে 20 আর নিচে 21। ওকে, আসেন এবার আমরা কি করতে পারি? এখানে 20 বিয়োগ এদিকে যদি আমরা গুণ করি তাহলে যোগ করি তাহলে কত আসতেছে? এখানে আমাদের 9 8 আর 2 10 0 হাতে 1 2, তাহলে 209 ভাগ আছে 21। ওকে, এবার আসেন আমরা লসাগু করি। তাহলে এখানে আসতেছে আমাদের 21। তাহলে এই 20 কোথায় আছে বলেন তো? উপরে আছে না নিচে আছে? উপরে আছে। তাহলে এর নিচে কি আছে? নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 দ্বারা এই 21কে যদি ভাগ করি ভাগফল কি পাবো? 21ই পাবো। 1 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে ভাগফল ওটাই পাবো। তাহলে 21 পাবো।
21 আর এই 20 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল কত পাবো? আচ্ছা, 20 গুণন 21 আমরা লিখে রাখলাম, মাইনাস 21 দ্বারা 21 ভাগ করে ভাগফল 1, 209 আর 1 গুণ করলে কত পাবো? 209 পাবো। আর 21 আর 20 আমরা গুণ করি তাহলে 20 20 গুণন 21, তাহলে আসতেছে কত? 420। তাহলে 120 বিয়োগ হচ্ছে 209 আর নিচে হচ্ছে 21। তাহলে 420 থেকে আমাদের কত বাদ দিতে হবে? 209 বাদ দিতে হবে। তাহলে 420 মাইনাস 209, তাহলে আস্তে আস্তে 211। ওকে, তাহলে 211 বিয়োগ হচ্ছে ভাগ আছে 21। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা অপ্রকৃত রাখবো না, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো। তো মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার জন্য আমরা কি করবো? এই 211কে 21 দিয়ে ভাগ করবো। আপনারা ভাগটা এখানেও করতে পারেন, আলাদাভাবে করতে পারেন। আমরা আলাদাভাবে একটু করে নিই। 21 দ্বারা ছিল 21কে 21। এই ভাগটা একটু মনে রাখবেন। এখানে 1 থাকতেছে। ওকে, তাহলে 1কে আমরা কি করতে পারি? 1কে আমরা দেখেন এখানে একটা শূন্য নেই, তাহলে শূন্য দিয়ে 21কে ভাগ করলে গুণ করলে কত হয়? 21 আর 0 গুণ করলে কত? 0। তাহলে ফলাফল কি? 1 থাকতেছে, ভাগশেষ 1। তাহলে আমরা লিখতে পারি যে সামনে যেহেতু ভাগফল দেয় তাহলে 10 সমস্ত একটা উপরে যাবে, 21টা নিচে। ওকে, তো কথা শেষে আমরা একটা এখানে রেখে তো হচ্ছে যে এভাবে লিখতে পারতাম না, এভাবে পারতাম, তখন আমাদের 10 আসতো না। ঠিক আছে, আর এখানে শূন্যটা নিয়ে আসবেন এবং মূলত ভাগটা দেখাইতে হবে। তো এটা একটু মনে রাখবেন, অনেকেই মনে থাকে না। তাহলে ফলাফল আসতেছে আমাদের 10 সমস্ত 1/21। এবারে দেখেন ঘ নম্বর অঙ্ক, অনেক বড় অঙ্ক। সমস্যা নেই, আমরা একটু বুঝে বুঝে করতেছি। দেখেন এখানে দেওয়া আছে 25 কেজি, তারপরে 10 সমস্ত 1/5 গ্রাম বিয়োগ 17 কেজি, 7 সমস্ত 7/25 গ্রাম। তো আমরা কি করব? আমরা শুরুতেই যে কাজটা করবো, দেখেন এখানে আমরা এই যে 25 কেজি আর এই 17 কেজি এই দুটোকে একখানে লিখলাম। 25 বিয়োগ 17, মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে এখানে 17, তারপর কেজি ব্র্যাকেটে বাইরে প্লাস এই যে আছে মিশ্র ভগ্নাংশ দুটো আছে, এই দুটোকে একসাথে লিখবো। তাহলে এখানে 10 সমস্ত 1/5 আছে বিয়োগ 7 সমস্ত 7/25 আছে। ওকে, তাহলে এখানে 25 থেকে যদি আমরা 17 মাইনাস করি তাহলে 8 থাকে। তাহলে 8 কেজি যোগ এখানে আমাদের মিশ্রটাকে প্রথমে অপরিকৃত বানালাম, নিচ্ছি। তাহলে মিশ্রকে অপরিকৃত বানানোর নিয়ম কি? নিচে যা করবো তাই, আর সামনের সংখ্যার সাথে নিচের সংখ্যার এখানে সামনে আছে 10, 10 সাথে 5 গুণ করলে এই 10 গুণ 5 যোগ হচ্ছে উপরের এদের ভাগটা যোগ করে দিতে হয়। ওকে, তারপর মাইনাস, এবার 25 নিচে থাকবে। এখানে সামনে আছে 7, নিচে আছে 25, তাহলে 7 গুণ 25 যোগ আছে 7। ওকে, ওকে, এরপরে দেখেন আমাদের 8 কেজি সামনে, ঠিক আছে। এবার 10 আর 5 গুণ করেছে 5 10 50, 50 আর 1 হচ্ছে 51। ওকে, তারপরে মাইনাস, তো এখানে একটা লাইন আমরা স্কিপ করে গেছি, এটি অতিরিক্ত পার্ট, এটা কেন দিচ্ছে এটা পরে আসতেছে। হ্যাঁ, তারপরে এখানে 7 আর 25 যদি আমরা গুণ করি, এখানে একটু ক্যালকুলেটরে 7 গুণন 25, তাহলে আসতেছে কত? 175। 175-এর সাথে আমাদের এখানে যোগ করতে হবে কত? এখানে যোগ 7 আছে, তাহলে যোগ 7, তাহলে কত হচ্ছে? 182। দেখেন এখানে 182 আছে কিন্তু। ওকে, তাহলে 51 আর 182 কিভাবে আসবে এটা আপনারা তো বুঝতে পারছেন। এবার আসেন, এখানে দুইটা কাজ একসাথে করেছি। তো দেখেন এখানে আমাদের কি আছে? নিচে আছে হর আছে 5, এখানে আছে 25। এই 5 আর 25-এর লসাগু করে, তাহলে 5 আর 25-এর লসাগু কেমন হবে? 5 দ্বারা আমরা যদি দেখি তাহলে 5 একে 5, 5 5-এ 25, 5 5-এ 25, তার মানে 5 আর 25-এর লসাগু হচ্ছে আমাদের কত? 25। ওকে, তাহলে এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই 5 দ্বারা এই 5কে ভাগ করতে হবে। 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 5। ওই 5 আর এই সবগুলো মিলে কত হলো?
51 না, তাহলে 51 × 5। ওকে, তারপরে মাইনাস এই সবগুলো মিলে কত আসতেছে 182। 182 সাথে আমাদের কি এক গুণ, এক কেন এই 25 দিয়ে যদি এই 25 ভাগ করে ভাগ কত পাবো, এক পাবো। ওই এক আর 182 গুণ। ওকে, এবার আসেন, এবার 51 আর এই 5 যদি আমরা গুণ করি তাহলে ফলাফল আসে 255, আর 182 আর 1 যদি গুণ করি তাহলে ফলাফল 182 আর নিচে আছে 25। ওকে, এবার আসেন এখানে 255 থেকে যদি আমরা 182 মাইনাস করে দিই তাহলে ফলাফল আসে 73 আর নিচে আছে 25। তার মানে 8 কেজি এত গ্রাম। ওকে, এখন এই 2 গ্রামটাকে আমরা যদি মানে বিশ্বজিতে রূপান্তর করি তাহলে 73কে আমাদেরকে ভাগ দিতে হবে 25 দিয়ে। তাহলে 25 দিয়ে ভাগ দিলে 25 দ্বিগুণে 50, এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে 2, 13, 23। তাহলে 23টা উপরে আর এই 25টা নিচে, তাহলে 2 সমস্ত 23/25। ওকে, তাহলে নির্ণয় যোগফল 8 কেজি এত গ্রাম। এই হচ্ছে উত্তর। তো এই ছিল আমাদের ক খ গ সবগুলো সমস্যার সমাধান। আশা করছি ক্লিয়ার।